না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, তোমার ইচ্ছা হচ্ছে যেখানে চলার ওইখানে তুমি এই পা দিয়ে চলতে পারবে না। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি বলে তোমার হাতটা যেটা ইচ্ছা সেটা ধরতে চাইবে, তুমি সেটা ধরতে পারবে না। ওগো আমার বান্দা, তোমার আমি কান দিয়েছি বলে তোমার কান যেটা শুনতে চাইবে সেটা তুমি শুনতে পারবে না। ওগো আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছি বলে তোমার যেটা দেখার মন চাইবে তুমি সেই জিনিসটাই চোখ দিয়ে দেখবে, এটাও হতে পারে না। আমি আল্লাহ পাক তোমাকে জবান দিয়েছি বলে তুমি ইচ্ছা অনুযায়ী এই জবানটা পরিচালনা করবে। তোমার জবান দিয়ে গালি দিবে, তোমার জবান দিয়ে মিথ্যা বলবে, তোমার জবান দিয়ে মানুষের পর সমালোচনা গীবত করবে, তোমার এই জবান দিয়ে মানুষকে ছোট বড় কথা বলবে। না না না, তোমার এই জন্য এই জিহ্বাটা দান করা হয়নি বান্দা। তোমার এই জিহ্বা, হাত পা সমস্ত শরীর কেমন করে পরিচালনা করলে তুমি সফল হবে, কেমন করে পরিচালনা করলে আমার দয়ার জান্নাত নামীয় পুরস্কার পাবে, জান্নাতের ভিতরে সুখ শান্তিতে থাকতে পারবে। তার জন্য একটা গাইড বুক তোমাদের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিলাম। ওই গাইড বুকটার নাম হলো আল কোরআন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ফলো রাখতে হবে আল্লাহ পাকের আল কোরআনুল কারীমের দিকে। যে মানুষটা কোরআন শরীফটা ফলো করে ওই গাইড বুক দেখে জীবনটা নির্বাহ করতে পারবে, ওই ব্যক্তিটা নাকাম হবে না, ওই ব্যক্তিটা হয়ে যাবে সফল। তো আজ আমরা আল্লাহ পাকের কোরআনকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী আমরা চলছি, যার ফলে আজ আমরা ধ্বংসের দিকে হাঁটতে শুরু করেছি। ওই মোটরসাইকেলে পেট্রোলের বদলে পানি পুড়লে যা হয়, মুসলমানেরা মাথায় রাখুন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদিগকে সৃষ্টি করেছেন আর উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলেন। ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে যে হায়াতটা দান করেছি 40, 50, 60, 70 বছর, এই হায়াতটা ইচ্ছা মতো চালালে হবে না। আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, নিশ্চিত তোমরা আমার ইবাদত বন্দেগী করবে বলে আমি আল্লাহ পাক তোমাদিগকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করব, তাই যদি আমরা আল্লাহর ইবাদত না করি, আল্লাহর এ আশা পূর্ণ হলো যে আশায় আমাদের তৈরি করেছিলেন? দিনের পর দিন চলে যাচ্ছে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চলে যাচ্ছে। রাতের বেলায় বালিশে একটু মাথাটা লাগিয়ে আমরা ভাবি তো আর সারাদিনে আমি কতটা আল্লাহর বিধান মেনে চলেছি আর সারাদিনে কতটা খোদার নাফরমানি করেছি। হিসাব করলে সব বেরিয়ে আসবে বাবা। রাতের বেলা ঘুমানোর পরে সকাল থেকে খোদার নাফরমানি দিয়ে শুরু। কথা বলেন ঠিক না ভুল? ফজরের নামাজ না পড়া মানে আল্লাহর নাফরমানি হয়েছে না হয়নি? হয়েছে তো। আমি ভোরবেলা থেকে খোদার নাফরমানি দিয়ে শুরু, এবার দুনিয়ার সারা কাজ করছি। জোহর হলো না, আসর হলো না, মাগরিব হলো না, এশা হলো না, রাতের বেলা খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়লাম। এই হলো আমাদের জিন্দেগি। পরের দিন আবার সকাল থেকে নিয়ে একই ব্যাপার, সারাদিন গালি মিথ্যা মানুষের সমালোচনা করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। একের পর এক, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, আবার পরের দিন চলে আসছে। এইভাবেই তো আমাদের জীবন চলছে। যুবক ছেলেরা, বন্ধুরা, তারা সকাল হচ্ছে মোটরসাইকেল নিয়ে পোপো করে এ মাথা ও মাথা শুধু ঘুরছে, রাত হচ্ছে শুয়ে পড়ছে, আবার পরের দিন সকালে ঘুরে বেড়াচ্ছে। এই তার জিন্দেগি। যত দিন যাচ্ছে আমাদের হায়াত ফুরিয়ে আসছে কিনা। গত বছর একই সাথে মসজিদে আমরা রমজান মাসে ইফতার করেছি। এবছর বহু মানুষকে ইফতারের মজলিসে আমরা দেখতে পাবো না, তাই না?
অনেক মানুষ কবরে শুয়ে আছে। আল্লাহ ইচ্ছা করলে তো আমাকেও তুলে নিতে পারতেন, কিছু করার ছিল? আল্লাহ আমার যদি তুলে নিতেন, কিচ্ছু করার ছিল না। না, এখনো আল্লাহর ইবাদত করবানি হবে খুনি, অনেক দিন এখনো বাঁচবো। তাহলে তুমি বাঁচবা কতদিন? তাহলে সে কি আর বলা যায়? তবে নিয়ত আছে রোজার মাসের থেকে এবার নামাজ কালাম ধরবো। মুসলমানেরা মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সামনে সব কিছু আম করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার ইবাদত বন্দেগি করি আর নাই বা করি, অক্সিজেন দেওয়া কারো বন্ধ করে দেবে না। আল্লাহর ইবাদত করি আর নাই বা করি, আল্লাহ পাক তিনি আমাদের কারো জমিতে তার রহমতের বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ করবে না। আল্লাহ পাক সব খুলে দিলেন, বান্দা আমার নিয়ামতগুলো সব উপভোগ করো। কিন্তু বান্দা তোমরা এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাও না। বান্দা, ও আমার বান্দা, দুনিয়ার জীবনটা তোমাদের প্রত্যেকের জন্য খোলা। এ জিন্দেগিতে তুমি আমার ইবাদত করতেও পারো নাও পারো, তবে মৃত্যু তোমাদেরকে ছেড়ে দেবে না। আইনা মাতা কুনি দুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা বান্দীরা, যদি তোমরা মরণ থেকে পালানোর চেষ্টা করো, বিরাট বিরাট পাহাড়ের পাদদেশে যাও, তোমরা যদি একটা লোহার গম্বুজের ভিতরেও প্রবেশ করো, তোমরা যাই করো না কেন, মৃত্যু তোমাকে খুঁজে বার করে নিয়ে আসবে। তোমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। তবে কাজ যে কখন মউত হয়ে যায় আমরা এটা বিশ্বাস করি, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে মরণ হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, আমরা এখানে আছে সবাই বুদ্ধিমান, কেন আমরা আজ এমন হাল হয়ে গেল, আজ না কাল, কাল না পশু। আমরা আর কবে আমাদের নিজেদের জীবন থেকে আমরা শিক্ষা নেব? একটু মনে রাখো, বেশি দিন হলো না, আপনারা প্রত্যেকেই তো জানেন আমার শ্বশুরের কথা চলছিল ভালো, কথা বলছিল ভালো, বাড়ির থেকে মোটরসাইকেল নিয়ে সারাপুল বাজারে চলে গেল, আর জীবিত অবস্থায় ফিরল না। বার হয়ে গেল জীবিত অবস্থায়, নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি এসেছে অন্যের ঘাড়ের উপরে খাটিয়াটা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছে। তাহলে এটা দেখার পরেও আমাদের শিক্ষা কেন হয় না? এখন আছি ভালো, আবার বিকালে ভালো থাকতে পারবো কিনা? সংশোধন আর কবে হব? জীবন তো প্রত্যেক দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, মরণ তো দৈনন্দিন আমাদের কাছে চলে আসে। এ হায়াতে জিন্দেগি থেকে আমরা যে যেমন কর্ম করে যেতে পারবো, কবরের জন্য পাথেও সঞ্চয় করে যেতে পারবো, ওই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি লাভবান হবেন। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন মুসাফির খানার মতো। তোমাকে পাঠালাম, তুমি ওইখানে যে বসে থাকবা না কাজ করবা তোমার ব্যাপার। দুর্গাপুর থেকে বোম্বে কাজে গেছে, বোম্বে যিনি কাজে যান যতই কাজ করুক তার মন দুর্গাপুরে পড়ে থাকে না? থাকে না? থাকে। তার মাথায় বলে এটা থাকে, গ্রামের বাড়িটা টালির চালের বাড়ি, আমি এখানে কষ্ট করব আর বাড়ির জন্য টাকা গোছাবো। 6 মাস 1 বছর পরে বাড়ি এসেছে, ঘরের ভিতটা দিয়েছে, লিলটন পর্যন্ত গেতেছে, আবার চলে গেছে, আবার বাড়ি এসেছে টাকা গুছিয়ে, ঘরটা আবার তৈরি করেছে, ছাদের আগ পর্যন্ত ছাদটা দিয়েছে, আবার চলে গেছে মুম্বাইতে মুসাফির হয়ে, সেখানে আবার খাটাখাটনি করছে গেট গ্রিল রং চং করার জন্য। কথা বলেন ঠিক না ভুল? কেন? কেন না, এখানে 5 বছর 7 বছর 10 বছর আমি এইখানে কষ্ট যদি করতে পারি, আমি 40 বছর 30 বছর 20 বছর যতদিন হায়াত পাবো অন্তত সুখে শান্তিতে বাড়িতে থাকতে পারবো। কথা বলেন? দুনিয়া থেকেও তো আমাদেরকে ওই কবর নামীয় ঘরের জন্য কিছু কিছু টাকা রেখে আসতে হবে, কবরের ঘর সাজাতে হবে না? আমাদের আসল ঘর কোনটা? কবর তো। দুনিয়ার ঘর তো টাইলস লাগানো হয়ে গেছে, মোজাইক হয়ে গেছে, তা যে ঘরে অনন্তকাল থাকবো কবর নামীয় ঘরটা কত দূর হয়েছে আমাদের ভাবার দরকার আছে না নেই? মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, ইমাম গাজ্জালী
রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, একটা দেশের বাদশা নিয়োগ করা হতো 3 বছর পরে পরে, কিন্তু তাদের নিয়ম হলো ওই বাদশা যে হয়ে যাবে 3 বছর পরে বিরাট একটা দ্বীপ রয়েছে, ওই দ্বীপে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে তাকে ফেলে রেখে আসা হতো। তুমি 3 বছর প্রধানমন্ত্রী, কিন্তু 3 বছর পরে তোমাকে নিয়ে ওই জঙ্গলে ফেলে রেখে আসা হবে। এখন সেখানে আছে বাঘ, ভাল্লুক, সিংহ, বিরাট হিংস্র জন্তু। আচ্ছা, কোনো সুস্থ মস্তিষ্কের লোক ওই দেশের প্রধানমন্ত্রী হবে? কেউ হচ্ছে না। অনেক দিন দেশের প্রধানমন্ত্রী নেই। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, একটা লোক বেড়াতে গেছে, একা একা ঘুরছে, দেখে সামনের দিক থেকে 4-5 জন লোক দৌড়ি এসে ওর আড় কলা করে নিয়ে দৌড়াচ্ছে শুধু। বলে, কি করেছি আমি, আমার কোলে করে নিয়ে যাচ্ছ কেন? তাহলে তোমার দেশের প্রধানমন্ত্রী হতে হবে। অনেক দিন থেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না, তো মাথায় কাজ করছে না। প্রধানমন্ত্রী হতে হবে, আমার আড় কোলা করে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত লিফলেট ছাপানো লাগে, কত ব্যানার ছাপানো লাগে, কত মানুষের খাওয়ান দাওয়ান করানো লাগে, লাগে না? লাগে না? মেম্বার হতে গেলে তাই কয়েক লাখ টাকা খরচ করাতে হচ্ছে। সন্ধে হলে সব মুড়ি পেঁচি বাড়ি বাড়ি পৌঁছে দাও মন জয় করার জন্য। আর প্রধানমন্ত্রী হব, ওমা আমার আড় কোলা করে নিয়ে যাচ্ছে, বিরাট ভালো যে। তা নিয়ে গেছে, সিংহাসনে বসিয়ে দিয়েছে এরকম, যে বলছে আজ থেকে আপনি আমাদের প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে তবে আমাদের একটা নিয়ম আছে। কি নিয়ম? বলে 3 বছর যা বলবো, যা আপনি বলবেন সেই কথা আমরা সব মেনে চলবো, কিন্তু 3 বছর হয়ে গেলে আপনাকে ওই যে দ্বীপ আছে, ওই দ্বীপে হিংস্র জন্তু জানোয়ার আছে, ওই দ্বীপে অনেক গাছগাছালি বন আছে, ওই বনের ভিতরে জঙ্গলের ভিতরে তোমাকে রেখে আসা হবে। তো মাথায় কাজ করছে না, বলছে মহাবিপদ, যে ঘুরতে এসেও মরিছি, জীবন তো চলে গেল। এখন ভাবনা চিন্তা করে ওকে বলছে, আচ্ছা 3 বছর যা বলবো সেটা শুনবা তো? বলে, হ্যাঁ, সব কথাই শুনবো, 3 বছর যেটা বলবেন সব কথা মেনে নেব। মুসলমানেরা মাথায় রাখুন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সমস্ত সৈন্যদেরকে ডেকে বললেন, তার প্রজাদেরকে ডেকে বললেন, ওগো আমার প্রজারা, ওগো আমার মন্ত্রীরা, আমি তোমাদিগকে হুকুম করছি, আগামীকাল থেকে কেউ আর এখানে থাকবে না। আগামীকাল থেকে তোমরা দায়িত্ব দিয়ে দাও, কুড়াল জোগাড় করো। তোমরা এমন করে ওই যে জঙ্গলটা দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে চলে যাও, বড় বড় গাছগুলো কেটে ফেলো, বড় বড় গাছগুলো কেটে ফেলে বন জঙ্গলগুলো সাফ করে দাও। তারা কথা মানতে বাধ্য, যেহেতু বলেছে 3 বছর যা বলবেন সেটাই শুনবো। তারা সব গাছগুলো কেটে দিল, ওই জঙ্গলের গাছগুলো। এবার ওইখানে বিরাট বিরাট ইমারত তৈরি করার নির্দেশ দিলেন, যা ওইখানে ঘর তৈরি করো, ওইখানে বাসস্থান তৈরি করো, বিরাট বিরাট বিল্ডিং করো। দেখা গেল কয়েক বছরের ভিতরে, 2 থেকে 2.5 বছরের ভিতরে ওই জঙ্গলটা এবার বিরাট শহরে পরিণত হয়ে গেছে। এর থেকে ওই জঙ্গল বিরাট উন্নত, দোকান পাট বসিয়ে বিশাল ব্যাপার সেই জঙ্গল। 3 বছর পার হয়ে গেছে, বলছে রেখে এসে ওই দ্বীপে। ওই দ্বীপে যদি এখন যাই তার কষ্ট হবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা লিখে বললেন, ও দুনিয়াবাসীরা, তোমাদের সামনে রয়েছে কবর নামীয় জঙ্গল। ওই কবর নামীয় জঙ্গলে তোমাদের প্রত্যেককে একদিন রেখে আসা হবে, কিন্তু মনে রাখো, যে কুড়াল পাঠিয়ে দিতে পারবে আগে ওই কবর নামীয় জঙ্গলটা নামাজ দ্বারা তোমাদেরকে সাফ করা লাগবে। ওই কবর নামীয় জঙ্গলটা রোজা দ্বারা পরিষ্কার করা লাগবে। ওই কবর নামীয়
জঙ্গলটা কুরআনুল কারীম তেলাওয়াত করে করে ইমারত তৈরি করা লাগবে, দোকানপাট তৈরি করা লাগবে। ও মুসলমানেরা, সুতরাং যে ব্যক্তিটা এ দুনিয়ার জমিনে থেকে ওই কবরকে পরিষ্কার করতে পারবে, ওই মানুষটার আখেরাতে তো আর চিন্তা থাকবে না। কারণ দুনিয়া থেকেই কবরের পথ আমার পরিষ্কার হয়ে গেছে। কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে, নবী বলেছে। যে নামাজ রোজা ইবাদত বন্দেগী পাঠাতে পারবে তার জন্য কবর সাফ হয়ে গেছে, জান্নাতের বাগান। আর যে দুনিয়ায় শুধু হাট বাজার করেছে আর খাওয়া দাওয়া করেছে আর ঘোরাফেরা করেছে, রাতের বেলা ঘুমিয়ে পড়েছে আর নিজেকে মনে করেছে আমার মতন ভালো কেউ নেই। আর দুটো যদি পয়সা হয়ে যায় অহংকারে কারোর আর দাম দেয় না। গরিব মানুষ বড়লোক হয়ে গেছে, যদি তাকে নামাজের কথা বলা হয়, আল্লাহর ইবাদত বন্দেগীর কথা বলা হয়, যদি তাকে বলা হয় যে হারাম কাজের সঙ্গে যুক্ত আছেন, হালাল কাজে আসেন, তো বলছে আমি যারা হালাল রাস্তায় চলছে, নামাজ কালাম পড়ছে, ওদের থেকে আমি বিরাট সুখী আছি, অভাব নেই আমার। এই যে অহংকার, অহংকারী কথা মানুষের পতন করে। কি করে? অহংকার করতে নেই। আজ আছি বিরাট মালিক, কাল নাও থাকতে পারে। আল্লাহ পাকের প্রিয় নবী, আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবী তানারা দেখা গেল যতই সম্পদ থাকুক না কেন, নিজেদের জীবন থেকে নিজেদের জীবনটা এমন ভাবে পরিচালনা করতেন। আব্দুর রহমান ইবনে আউফের নামীয় এত বড় সাহাবী, এত ধনী সাহাবী, এরপরেও জীবন পরিচালনা করতেন আল্লাহর দেওয়া ডিসিশন অনুযায়ী, ইচ্ছা মতো পরিচালনা করতেন না। কারণ কবর নামীয় জায়গাটা সবার জন্য যেন, তথা তাদের সবার জন্য যেন ভালো হয়ে যায়। ও মুসলমানেরা মাথায় রাখুন, আজ অহংকারের জন্য এ দুনিয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে নিতে পারি না। অহংকার রয়েছে বলে আমি মনে করছি অনেক টাকার মালিক, আমি অনেক দিন বেঁচে থাকবো, রোগ হলে আমি চিকিৎসা করাতে পারবো। কিন্তু মনে রাখুন, যতই আপনি টাকার মালিক হন না কেন, মউত কিন্তু আপনার প্রত্যেক একদিন না একদিন আসবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ চোখে আঙুল দেখিয়ে দিলেন, এই ডাক্তারেরা তারা তো মানুষকে সেবা করে, ডাক্তাররা মরে কিনা? কারণ সে তো জানে কিভাবে চিকিৎসা করলে আমার রোগ সারবে। এরপরেও ডাক্তাররাও মরে বলো, তাকে মরতে হয়, টাকায় কিচ্ছু হয় না। মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, আজ আমরা সময় পেলে আল্লাহ পাকের হুকুমগুলো মান্যতা দেই, সময় না পেলে মান্যতা দেই না। কিছু কিছু আল্লাহর বিধান আমরা মেনে চলি, কিছু কিছু আল্লাহর বিধান যখন কষ্ট হয়, বিধানগুলো আমরা ছেড়ে দিয়ে চলি। কিন্তু জীবন তো আমাদের চালাতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওগো আমার বান্দা বান্দিরা, ইচ্ছা মতো জীবন চালালে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিব যেগুলো তোমাদের কাছে নিয়ে আসবে ওই জিনিসগুলো তোমরা গ্রহণ করো, আর নিষেধ করা জিনিস যেগুলো তোমাদের কাছে বলবে তোমরা সঙ্গে সঙ্গে নিষেধ করা জিনিসগুলো বর্জন করে ফেলো, তবেই তোমরা হতে পারবে পূর্ণাঙ্গ মুমিন। জোরে বলেন। আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি, আমার আল্লাহ যাতে নাখোশ আমিও তাতে নাখোশ। এর নাম হলো ইমানদার ব্যক্তি। গ্রামের টপ লেভেলের সুদখোর মনে করেন সমস্ত গ্রামের লোকের দাওয়াত করেছে। কে দাওয়াত করেছে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? সুদখোর তো, তার টাকা হালাল না হারাম? এখন সে সমস্ত গ্রামের লোকের দাওয়াত করেছে, বিদেশ থেকে খাবারের অ্যারেঞ্জমেন্ট, চাইনিজ খাবার 13 রকম আইটেম,
যার ভিতরে আছে আল্লাহর ভয়, যার ভিতরে আছে নবীর ভয়, যার ভিতরে আছে কিয়ামতের দিন হিসাব দেওয়ার ভয়, যে মানুষটা আল্লাহকে ভালোবাসেন, ওই মানুষটা কি ওই নামি দামি খাবারের প্লেটে বসতে যাবে? কেন? বাড়ি বলে বেগুন রান্না আছে, বেগুন দেখাবে না কেন? না, সে ভাববে ওই খাদ্যের প্লেটে বসলে আল্লাহ খুশি হবে, তো ওই খাদ্যের প্লেটে বসলে আমার নবী খুশি হবেন, তো তখন উত্তর আসবে না, ওটা হারাম। তাহলে যতই বাড়ি শুধু ভাত খাবো তাও ভালো, কিন্তু হারাম জিনিস খেয়ে আল্লাহকে নাখোশ করতে পারবো না। জোরে বলেন। আমরা যেগুলো মানার দরকার মানি, কিছু কিছু মনে করেন এ হগল বগল মতন জিন্দেগি হচ্ছে, মানে ইচ্ছা মতো চলছি আমরা। একটা যে গঠনমূলক আল্লাহ যে কোরআনুল কারিম দিয়ে পাঠিয়েছেন, এই তোমাদের গাইড বুক, আমি যেভাবে যেভাবে চলতে বলবো সেইভাবে চলো, তবেই তোমরা সফল হবে। আমি গোড়াই বলেছি না, ডিসিশন তারই মানতে হয় যে জিনিস তৈরি করার মালিক যিনি, সেই ভালো জানে যে চলবে কেমন করে, কিভাবে চালালে। তা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমার তো আল্লাহ দেওয়া ডিসিশন অনুযায়ী চলতে হবে। অহংকার কোথায় যাবে? ছাড়বো, নামাজও পড়বো, আমি জেকের আজগারও করব, আমার বোনের জমির হক ফাঁকি দেবো। ভাবে জীবন পরিচালনা করলে আল্লাহর কাছ থেকে পুরস্কার মিলবে কেমন করে? সব বিধান তো মানতে হবে, ইচ্ছা হোক আর নাই বা হোক। মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহর মহান ওলি, আল্লাহ পাকের মহান ওলি হযরতে আল্লামা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তার কাছে মুরিদ হয়েছিলেন আল্লাহ পাকের একজন জগৎ। সেই ওলি মানুষটার নাম হলো ফুজাইল ইবনে আয়াস। ইমাম সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, ফুজাইল ইবনে আয়াস এমন একটা সময় ছিল, ফুজাইল ইবনে আয়াস সারাটা দিন ধরে আল্লাহর নাফরমানিতে মত্ত থাকতো, কিন্তু আব্দুল ওয়াহিদ আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মান্যতা দেওয়ার পরে ফুজাইল ইবনে আয়াস এক সময় আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ফুজাইল ইবনে আয়াসের কাছে দেশের মানুষেরা এসে তারা বায়াত গ্রহণ করে, হুজুর আমাকে বায়াত করিয়ে দেন, হুজুর আমাকে বায়াত করিয়ে দেন। হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করে। সমস্ত মানুষদের ভিতরে কোনো একদিন একটা ছোট্ট বাচ্চা চলে আসলো, ছোট্ট বাচ্চা চলে আসলো, 11 বছর বয়স, 12 বছর বয়স। এমন বয়সে আসার পরে ফুজাইল ইবনে আয়াস হুজুরকে বলছেন, হুজুর আমাকে বায়াত করিয়ে দেন, আমি আপনার হাতে বায়াত হব, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলবো, ইচ্ছা অনুযায়ী চলবো না, আল্লাহ যাতে খুশি তাতে খুশি হব, রাসূল যাতে রাজি তাতে রাজি হয়ে যাব। আল্লাহর মহান ওলি ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা ছেলেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বান্দা হিসাবে তাকে এমন গড়ে দিয়েছিলেন, ওই বাচ্চা ছেলেটা একদিন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। তার এমন করে এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা তার পর থেকে হয়নি। ওই ছেলেটার জীবনে দেখা গিয়েছে তার তাহাজ্জুদের নামাজ আর কাজা হয় না। ওই ছোট্ট বয়সে আল্লাহর কাবা শরীফ প্রদক্ষিণ করে হজ করে এসেছেন, এক কথায় সমস্ত হুকুম আহকামগুলো পালন করে চলেন। কিন্তু ব্যাপার যেটা আমি বোঝাতে চেয়েছি, বরং সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদল ভক্ত অনুরক্তরা চলে গেলেন। ওগো ফুজাইল ইবনে আয়াস, আপনার যে বিরাট সুন্দর করে আপনি যাকে ভালোবাসা দিয়ে আপনি সবক দিচ্ছিলেন, যে আপনার যে ভক্তকে পীর বলে সার্টিফিকেট দিয়েছেন, এই ভক্তটা মৃত্যু শয্যায় শায়িত রয়েছে, এই ভক্তটা মৃত্যু শয্যায় শায়িত আছে, এত পরিমাণে কষ্ট হচ্ছে,
আমরা দেখে আমরা সহ্য করতে পারছি না, হুজুর আপনি একটু চলুন, কেন তার এমন হচ্ছে? ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি এবার আস্তে আস্তে চলে গেলেন, ওই মুরিদের বাড়িতে চলে গেলেন। দেখতে পেলেন তার সেই মুরিদটা মৃত্যু শয্যায় বিরাট কষ্ট পাচ্ছে। হুজুরকে বলছে, হুজুর মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন আমি আগে জানতাম না। মানুষ যদি জানতে পারত মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, তাহলে এই যন্ত্রণা এই কষ্টের কথা ভাবতে ভাবতে সেই মানুষটার আর খাওয়া থাকতো না। আমি সহ্য করতে পারছি না। মৃত্যুর যন্ত্রণা হচ্ছে ব্যাপক। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানেন? হযরত নবী নূহ আলাইহিস সালামের 4টে ছেলে ছিল, হাম, শাম, ইয়াফিস আর কেনান। এর ভিতরে শাম বলে একজন ছেলে, তা শাম সে মারা গিয়েছে। ঈসা আলাইহিস সালাম কোনো একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ঈসা নবীর একটা মুজিজা ছিল, মৃত মানুষের পাশে যে সালাম দিলে, কবরবাসীর পাশে গিয়ে সালাম দিলে সে সালামের জবাব দিত উঠে। সুবহানাল্লাহ বলে, এটা আল্লাহর দেওয়া একটা মুজিজা। তো কবরবাসীর কাছে, বিরাট পুরাতন কবরবাসীর কাছে যে সালাম দিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় তুমি উঠে দাঁড়াও। আর বলতেই উঠে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আর বললেন, ঈসা নবীকে বলছেন, আমার আব্বা আপনাকে সালাম পাঠিয়েছে। আপনার আব্বা কে? তাহলে আমার আব্বা নবী নূহ আলাইহিস সালাম। তাহলে কিরকম করে হয়? তুমি নূহ নবীর ছেলে। নূহ নবী মানে তো পৃথিবী সৃষ্টির প্রায় প্রথম দিকে, আর তার ছেলে তুমি আমাকে বলছো আমার আব্বা সালাম পাঠিয়েছে। সেও নাই মেনে নিলাম, কিন্তু তোমার চুল, তোমার দাড়ি সাদা হয়ে গেছে কেন? সাদা হবার কথা না তো। এই আমাদের দাড়ি চুল এগুলো সাদা হয়ে যায় না? যায় না? বয়স হয়ে গেলে অনেকের পেটের সমস্যার জন্য সাদা হয়ে যায়, কিন্তু আগে মানুষের সাদা হতো না, ওই কালো কালোই থাকতো। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে মানুষের চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে। ইব্রাহিম নবীর সর্বপ্রথম দাড়ি সাদা হয়ে যায়। অবাক হয়ে গেছে, কি সর্বনাশ! যে জিনিস হঠাৎ করে হয়। আল্লাহ বললেন, ইব্রাহিম সাদা হয়েছে মানে এর জন্যে তোমার মর্তবা, তোমার শান মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাকের নবী, হযরতে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো বাবা ছেলে, ও বাবা ছেলে সালাম, তবে তোমার চুল দাড়ি কেন পেকে গেল? তোমাদের সময়ে তো চুল দাড়ি কারো পাকতো না, তোমার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে কেন? ইব্রাহিম নবীর জামানা থেকে তো মানুষের চুল দাড়ি সাদা হয়ে যায়। হযরতে নূহ নবীর ছেলে শাম বলেছিলেন, ও আল্লাহ নবী, আমার চুল দাড়ি সাদা ছিল না, আমার চুল দাড়ি সব কালো ছিল, কিন্তু মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন যন্ত্রণা, আজ হাজার হাজার বছর ধরে কবরের ভিতরে শুয়ে আছি, কিন্তু ওই জান কবজ করার যন্ত্রণা এখনো পর্যন্ত আমার ভিতরে রয়ে গেছে। জান বার করলে বিরাট কষ্ট হয়, এত লাগা লাগছে, মরছে না, জান বার হচ্ছে না। তখন যখন জান বার হয় তাহলে কত কষ্ট। ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার ওই ভক্তকে ডেকে বলে, ওগো আমার বাবা, তোমার নামাজ কাজা নেই, তুমি তাহাজ্জুদের নামাজও জীবনে ছেড়ে দাও নে, তুমি আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলো, হজ ব্রত পালন করে চলেছো, সদা সর্বদা তুমি দিনের রাস্তায় তোমার জীবনটা নির্বাহ করতে বাবা, তবে কেন তোমার এত যন্ত্রণা হচ্ছে, এত কষ্ট হচ্ছে? তিনি বললেন, আমি বলতে পারবো না। এবার মৃত্যু যন্ত্রণা যখন দেখছেন, ফুযাইল ইবনে আয়াস আর বসে থাকতে পারেন না। আল্লাহ পাকের নবীর আল্লাহ নবীর একটা হাদিসের কথা মনে পড়ে গেল।
যখন মৃত ব্যক্তির কাছে চলে যাবে, যারা মৃত্যু শয্যায় শায়িত, মরণ কষ্টই যারা যন্ত্রণা ভোগ করছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে। মৃত ব্যক্তির যন্ত্রণা, মৃত্যু কষ্ট একটু লাঘব হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা বলি না, কেউ মরণ সন্ধ্যায় ঘনিয়ে শুয়ে আসে, আমরা বলি কে কোরআন পড়তে পারবে, একটু পাশে বসে কোরআন শরীফ পড়ো। নবী বলেছেন মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তার আগে যে মৃত্যুর যন্ত্রণা হয়, ওই সময় যদি পাশে বসে কোরআনের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা হয়, সেই মানুষটার মৃত্যু যন্ত্রণা একটু লাঘব হয়। তিনি তেলাওয়াত করছেন সূরা ইয়াসিন, আর সেই ভক্ত মুরিদ বলছে হুজুর আপনি যতই কোরআন পড়েন না কেন আমি শুনবো না। এই কথাটা বলেছে, আশ্চর্য বিষয় না? বিষয় না? কি সর্বনাশ! আমার মুরিদ বলছে আপনি যতই পড়েন না কেন আমি শুনবো না। হুজুরের আবার মনে পড়ে গেল আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছেন লাকিনু মাউতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় নবী জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসীরা মনে রাখো, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে তার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফে তোমরা তালকিন দাও। তবে যেন তাকে পড়তে বলো না যে পড়ো, আমি বলছি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বাই চান্স সে বলে ফেলে অন্তর দিয়ে যে আমার কলেমা পড়তে বলছে, এদিকে আমার 12 বেজে যাচ্ছে, পড়বো কিভাবে, পড়তে পারবো না, তার জীবন ধ্বংস হলো না? হলো না? ওই জন্য নবী বললেন পড়তে বলো না, তুমি তার পাশে বসে একা পড়ো। যদি তার কপাল ভালো হয় তোমার সাথে সাথে সে পড়বে, অন্তত শোনার পরে মাথায় চলে আসবে এখন তো মৃত্যু শয্যায় শায়িত, কলেমাটা পড়ি। কলেমা পড়ে মারা যাবে মানে ঈমান নিয়ে মারা গেল। তিনি এবার কলেমা শরীফ তেলাওয়াত করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের নামে জপ জিকির তেলাওয়াত করতে লাগলেন। ভক্ত অনুরক্ত এবার তথা ওই মুরিদ বলছে হুজুর আপনি যতই কলেমা শরীফ পড়েন না কেন আমি আপনার সঙ্গে কলেমা পড়ব না। 2 কানে আঙুল দিয়ে রেখেছে, আর বলা ঔষধ একটু পরে মারা গেল। হুজুরের মন বিরাট খারাপ হয়ে গেছে, কি সর্বনাশ! আমার যে ভক্ত, যে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, সেও আমি তাকে এত ভালো মনে করতাম, আজ তার মৃত্যুর সময়তে কলেমা জুটলো না। কারণ কি? কেতাবে আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফুজাইল ইবনে আয়াজ বাড়িতে গেলেন, 41 দিন তিনি তার মাথাকে আসমানের দিকে তুললেন না। গজব আসে কিনা! এ কি সর্বনাশ! আশ্চর্য বিষয় দেখছি। সদা সর্বদা ঘরের ভিতরেই কাটাতে লাগলেন। ঘরের ভিতরে নামাজ, ঘরের ভিতরে রোজা, ঘরের ভিতরে সব হুকুমা কামগুলো পালন করছেন আর কান্নাকাটি করেন। আল্লাহ পাক কি সর্বনাশ হয়ে গেল! আমার মুরিদ তার কলেমা জুটলো না শেষ সময়ে। এমন হলো কেন? এমন করে করে কান্নাকাটি করে। কোনো একদিন রাতের বেলা এবার হুজুর এবার নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের নামাজ শেষ করেছে, রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে, আর স্বপ্ন যোগে দেখতে পাচ্ছে ফুজাইল ইবনে আয়াজ সেই মুরিদের হাতে জাহান্নামার হ্যান্ডকাপ লাগিয়ে ফেরেশতারা জাহান্নামার দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এখন ওই স্বপ্নের ভিতরে হুজুর জিজ্ঞাসা করছে, এই তোমার হাতে জাহান্নামার হ্যান্ডকাপ কেন? নিয়ে যাচ্ছ কেন টেনে টেনে তোমাকে? ওই সময় ভক্তকে বলছে, তুমি সত্য সত্যই কি ঈমান হারা হয়ে মরেছো? আমি যে এত কলেমা পড়ছিলাম তুমি বললে আমি পড়বো না, তা তুমি কি ঈমান নিয়ে মরেছো না ঈমান হারিয়ে মরেছো? বলে হুজুর আমি ঈমান হারিয়ে মরেছি। কেন? তোমার ইবাদত বন্দেগী নামাজ রোজা এত তাসবিহ তাহলিল কোনো কিছুর ঘাটতি ছিল না,
কিন্তু তুমি ঈমান নিয়ে মরতে পারোনি কেন? মুরিদ এবার ডেকে বলে, ওগো আমার হুজুর, ওগো আমার ওস্তাদ, ওগো আমার পীর সাহেব, আমার ভিতরে কোনো আমল ইবাদত বন্দেগীর ঘাটতি ছিল না। কোনো আমল ইবাদত বন্দেগীর ঘাটতি না থাকলেও তিনটে বদ অভ্যাস আমার ভিতরে ছিল। ওই তিনটে বদ অভ্যাস থাকার জন্য আজ আমার ঈমান হারিয়ে মরতে হয়েছে। এক নম্বরে যে বদ অভ্যাস হলো, আমার ভিতরে ছিল হিংসা। আমি কারো ভালো দেখতে পারতাম না। হিংসা আমাদের মধ্যে আছে না নেই? হিংসা, ওরে সর্বনাশ, পাশে একজনের একটু ভালো হচ্ছে, সহ্য করা যাচ্ছে না, চোখে মুখে ভরছে। ও দেখ, ও অত উন্নতি, ভেতর ভেতর কিছু করে কিনা। নিশ্চয়ই লটারির টিকিট কাটে, সমালোচনা ঝড় তুলে দিচ্ছে। হিংসা মানুষের এখন যে কত বড়, আল্লাহ একটা মানুষের দিচ্ছে ভালো, সহ্য করতে পারছে না। এই একটা লোক নাঙল চষা করে, নাঙল চষতে গেছে মাঠে, চষতে চষতে হঠাৎ করে নাঙলের আগায় একটা ল থাকে, ওর নাম ফাল বলে, তো ওই ফাল দিয়ে চষছে, আর হঠাৎ করে একটা পাথর উপরে উঠেছে। আর ও পাথরটা নিয়ে দেখে কাদা মাটি আছে, সুন্দর করে ছাড়ানোর পরে দেখছে যে হীরার মতো চকচক চকচক করছে। বলে নিশ্চয়ই কোনো দামি পাথর হবে, এত সুন্দর চকচক করছে, মানে এ পাথর কোনো দামি পাথর হবে। পাথরটা সুন্দর করে আরো পরিষ্কার করছে, যেই হাতের ঘষণ লেগেছে, আর সেই এসে বলো গল্প বলো, দৈত্য বেরিয়ে এসে বলছে, জনাব কি করতে পারি, আপনি আমার অর্ডার করুন। তাহলে কি করতে পারো বুঝতে পারছো না? সারাদিন নাঙল চষি, বিরাট কষ্ট হয়ে যায়, আমার টাকা লাগবে, কয়েক কোটি টাকা দিতে হবে। তো বলছে সব দেবো, তবে সত্য আছে, বলো কি সত্য? বলে তোমার যদি 1 কোটি দেই, পাশের লোকের বলো 2 কোটি দেবো। সহ্য করতে পারবে? সহ্য হয় পাশের লোকের ভালো হলে? একজনের বিন বিরাট হচ্ছে, কি বেগুন বিশাল হচ্ছে, আর একজনের একই পাশের জমি, তার মনে করেন পোকা সয়লাভ হয়ে যাচ্ছে। তা তার উচিত কি, কিভাবে পোকা মুক্ত করা যায় সেই চেষ্টা কর। বরং ও সহ্য না করতে পেরে সেই খাতে পোড়া স্প্রে করে দিয়েছে, মানে সহ্য করতে পারছে না। তো এখন এ বলছে তোর লাইন খারাপ, তোর কিচ্ছু দেওয়া লাগবে না, তুই যা। বলে আবার ঘষণ দিয়েছে, আবার চুপচাপ মেরে গেছে, আবার পাথর হয়ে গেছে। বাড়ি নিয়ে বাড়ি দৌড়েছে, বাড়ি স্ত্রীর কাছে দিয়ে বলছে, দামি একটা আমি পাথর পেয়েছি, সুন্দর করে রেখে দাও, আমি বাড়ি আসি, তারপরে কাজ হচ্ছে, কিচ্ছু জন করো না। মাঠে আবার চলে গেছে, মানে স্ত্রীর মন তো খসখস করছে, কি রেখে গেল, কি দেশে না দেশে। এবার সেই জিনিসটা বার করে দেখে চকচক করছে, সেই পাথরটা ও লেগেছে, বার হয়েছে। কি হুকুম করেন, আমি সেটাই দেব। চলছে কি হুকুম করব? আজ এতদিন বিয়ে হয়েছে টালির চাল, আমি তোমার বলছি 1 তলা বাড়ি বানিয়ে দাও আমার। সাথে সাথে ঘর 1 তলা হয়ে গেছে, আশপাশে সব কতলা। এখন ও নাঙল চষে যে বাড়ি ঢোকবে, বাড়ি চিনতে পারছে না, তো সব তো 2 তলা বিল্ডিং, ফাপড়ে পড়ে যাচ্ছে। কিন্তু ওই বাড়ি, যেহেতু বাড়ি বলেছে, বাড়িগুলোই শুধু 2 তলা হয়েছে, তো ওই গাছগাছালি কলটল যা আছে এই দেখে দেখে বাড়ি চিনেছে। বাড়ি ঢোকার পরে এবার বলছে, কি সর্বনাশ করে দেছো। আমি বললাম হাত দিও না, কই সে পাথর নিয়ে এসো। তো পাথর নিয়ে এসছে, তো ঘষণ মেরেছে। আবার বলছে, বলেন জনাব কি করতে পারি। তাহলে কি করতে পারবো বুঝতে পারছো না, আমার 1 চোখ অন্ধ করে দাও। কয় চোখ? আশেপাশের কটা যাবে, ও দেখতে পাচ্ছে না তো কারোর ভালো। চোখি মুখি ফোটে তার ভেতরে আছে হিংসা। আর এই হিংসা, নবীজি বলেছেন, মেয়েরা জাহান্নামে যাবে সব থেকে যে কারণগুলো, তার ভিতরে একটা হলো হিংসা। মেয়েদের ভিতরে বেশি হিংসা বিরাজ করে, যার ফলে
নবী বললেন ওরা জাহান্নামে যাবে যে কত কারণে, একটা কারণ হলো মেয়েদের ভিতরে বেশি হিংসা আছে, সহ্য করতে পারে না শাশুড়িরা, শাশুড়ি সহ্য করতে পারে না বৌমার। বৌমা যদি পাকা ছেড়ে দেছে তো শাশুড়ি এবার গনগন করে বলছে, হ্যাঁ সংসার আমরা করিনি, কাজ কাম সব করেছি, কারেন্ট ছিল না, এরপরেও হাত পাকাও জুটতো না, আমাদের গতর কি করে চলতো, এদের গতর কি হয়েছে, সহ্য করতে পারছে না। আবার শাশুড়ি একটু যদি শুয়ে থাকে বৌমা সহ্য করতে পারে না। একে অপরের মিল মহব্বত করে থাকলে বলে কোনো সমস্যা হয় না, বলো থাকবে না হিংসা। থাক, আমি বেশি বলতে যাব না, এই ব্যাপারে বলতে গেলে সমস্যা আছে দেখছি, বলা মুখ তো বেরিয়ে যাচ্ছে। মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, তাহলে আমি এ বিষয়টাই পর্যন্ত রেখেছি। হুজুরের মুরিদ বললেন, হুজুর এক নম্বরে আমার ভিতরে যে দোষগুলো ছিল, দোষের ভিতরে প্রথম নম্বরে দোষ হলো আমি কারো ভালো দেখতে পারতাম না, মানুষের সদা সর্বদা আমি হিংসা করে বেড়াতাম, আমার ভিতরে হিংসা ছিল। হুজুর বললেন দ্বিতীয় নম্বরে কোন বদ কাজ ছিল তোমার ভিতরে, কোন অন্যায় কাজ করার জন্য তুমি বেঈমান হয়ে মারা গেলে, ইমানের কালেমা তোমার নসিবে জুটলো না। হুযাইল ইবনে আয়াসের মুরিদ বললেন, হুজুর দ্বিতীয় নম্বরে যে কারণে আমার মরণের সময়তে আমার কলেমা জুটলো না, সেটা হলো আমি মানুষের বিরাট পরিমাণে চগলখুরির কাজ করতাম। একজন মানুষের সাথে একটা কথা বলতাম, আবার তার কাছ থেকে আর এক জায়গায় গিয়ে সেখানে আমি পরিবেশন করতাম। মানুষের বদ কাজগুলো সমাজের ভিতরে আমি বিরাট ভাবে প্রচার করতে ভালোবাসতাম। আপনার সাথে বলছে, জানো কবিরুল ভাই, ওই রশিদুল তোমার বলেছে কি যে এই তুমি নাই এই করো, ওই করো, তাই তুমি নাই তোমার এই কাজ করো, ভুল কাজগুলো করো। তো বলছে কে বলেছে? বলে ওই বলেছে কবিরুল। তাহলে বলো দিন দেখি। তো বলছে আমি শুধু শুনেছি, তোমার ভালোবাসি বলি তোমার কাছে আমি বলে গেলাম। রো বলছে ওর সাথে আর বলার দরকার নেই, তো ওর খবর রাখিস। তো ও আবার এসে বলছে যে তোরও এই বলেছে, যা বলেছে তার থেকে বাড়ি বাড়ি বলেছে। মানে সবার কাছে ভালো সাজছে, আর যার কাছে যাচ্ছে সে মনে করছে এ মনে হয় আমার বিরাট ভালোবাসে। এই রকম দুমুখ মানুষ আমাদের সমাজে আমরা দেখি না, প্রচুর আছে, প্রচুর আছে। মুনাফেক নাম্বার, তারা মুনাফেকের চরিত্র নিয়ে একজনের কথা আর এক জায়গায়। ভালো জিনিস একটা হাদিস শুনেছে জুম্মার দিন ইমাম সাহেবের মুখ থেকে, একটা ভালো হাদিস শুনেছে, ওইটা পাড়ায় কতটা প্রচার করে, আর পাড়ার কোন ছেলে কোন মেয়ে কি অন্য কেউ একটা ভুল কাজ করেছে ও মানুষের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে ওই খারাপ কাজের। কিন্তু হাদিসটা যে শুনেছে ওইটা একবারও বলে না, ভালো জিনিসগুলো বলবে না, মন্দ কাজগুলো বলবে। ভালো করে মাথায় রাখুন, আল্লাহর মহান ওলি তিনি বলেন, ও আমার বাবা বলো, দ্বিতীয় নম্বরে তুমি যে ভুল কাজটা করেছিলে, মানুষের তুমি বদনাম করে বেড়াতে, মানুষের পিছনে তুমি কথা বলে বেড়াতে কেন? ও ভাইরা বাবাজিরা, কোনোদিন কোনো সময়েতে মানুষের বদ আমল যদি আপনার নজরে চলে আসে, চেষ্টা করবেন ওই বদ আমলটা আপনি হজম করার। বরং যদি এটা পারেন, যিনি এই অন্যায় করেছেন তার কাছে যে বলবেন আপনি যে কাজটা করছেন এটা শরীয়ত গৃহীত কাজ, এটা আল্লাহ পাক হারাম করেছেন, এই কাজটা করা যায় না। বরং যিনি অন্যায় করেছেন তার কাছে যে আপনি বলুন, অন্য মানুষের কাছে তার পাপের ব্যাপারটা প্রকাশ করবেন না। কারণ প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দেখা যাবে যে সমস্ত মানুষেরা অন্যের পাপ দেখে গোপন রেখেছিল, আল্লাহ পাক তার পাপকেও হাসরের ময়দানে গোপন রেখে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে মানুষের পাপ প্রকাশ করে বেড়ায়, হাসরের মাঠে আল্লাহ তারও পাপ প্রকাশ করাবেন। কথাটা কার বলেছি? কথাটা কে বলেছেন?
আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন যদি তোমরা কেউ কারো দোষ ত্রুটি দেখার পরে সেটা গোপন রেখে দাও, বরং তার কাছে যে কেবলমাত্র যিনি অন্যায় করেছে তার কাছে যে বলো, এই গোপন রাখার জন্য আল্লাহ তোমার পুরস্কার দেবেন। তুমি যে অন্যায় কাজটা করেছো কিয়ামতের দিন আল্লাহ ওই অন্যায়টাও গোপন রাখবেন। সুবহানাল্লাহ। ওগো মুসলমানেরা, মাথায় রাখুন, সময় আমার বেশি নেই, তাড়াতাড়ি করে বলে ফেলছি। 3 নাম্বারটা, আল্লাহ পাকের মহান ওলি, আল্লাহর মহান ওলি এবার জিজ্ঞাসা করেন, ওগো আমার মুরিদ, তুমি ঈমান হারিয়ে মরেছো, 3 নাম্বারে যে গুনার কাজটা করতে, ওই গুনার কাজটা কি তুমি বলো। এবার মুরিদ বলে, হুজুর 3 নাম্বারে যে গুনার কাজটা করতাম সেটা হলো আমি মাঝে মাঝে ঘোলা পানি পান করতাম। কি পানি? তার মানে কি? শরবত, মদ। মুসলমানরা খাচ্ছে না? খাচ্ছে না? এত খাওয়া খাচ্ছে, বাড়ি চিনতে পারছে না, উল্টে পড়ে যাচ্ছে পুকুরের ভেতরে, পড়ে আছে ঘাড়ের ওপর সাইকেল। মসজিদের থেকে এশার নামাজ পড়িয়ে বাড়ি আসছি, দেখি ঘাড়ের ওপর সাইকেল। তুই 30 টাকা দিয়ে ফলের রস খেলে তো শরীরে আরো উপকার হতো। কি এমন জিনিস খাবা নিজের কথার ব্যালেন্স থাকবে না, নিজের মস্তিষ্ক বিকৃত হবে, ঠিক পাবো না। হেঁটে হেঁটে যাব, মানুষেরা পাগলের মতো দেখবে। আজ মুসলমান সমাজে এই মদের ঢেক আমাদের ভিতরে এভেলেবেল হয়ে গেছে। বহু মানুষ এই নেশার সঙ্গে জড়িয়ে আবার নতুন করে দেখতে পাচ্ছি মদ খাচ্ছে না, ও বড়ি খাচ্ছে। কি খাচ্ছে? ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে। এই বড়ি খেয়ে বহু যুবক ছেলেরা তারা জীবন একদম শেষ করে ফেলেছে। গন্ধ লাগবে না, কিচ্ছু লাগবে না, অথচ ওই খেলে নাই নেশা হয়, মাথা খারাপ হয়ে যায় হিরোইন মতন। না শুধু পাল্টেছে, আল্লাহ কোরআনে বলেছে মদ পান হারাম, খাচ্ছে শুনলে কোরআনে কোথায় আছে? কাজ তো একই হচ্ছে। বলে মদ আমি খাবো না। এই টিকটিকির এদিন শুনে তো আমি অবাক হয়ে গেলাম। টিকটিকির লেজ আছে না, ঘা দিলে লেজ ভেঙে পড়ে, ওই নাকি টিকটিকির গায়ে ঘা দিচ্ছে, লেজ ভেঙে পড়বে, ওই পুড়িয়ে ছাই করে তাই যদি শোকে তাতে নাকি নেশা হচ্ছে। কি মদের দোকানে যাব না, ডে নাইট আটা কিনে একটা স্টির ভাঙাই রেখে ও বসে বসে ডে নাইট আটা শোকছে। ওই ডে নাইট আটা শুকলে নাকি ওতেও নেশা হয়। তুমি যত আগড় বাগড় মদ বাদ দিয়ে যত যাই করো, হচ্ছে তো তোমার মাথা বিকৃতি। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, হুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি তানার ওই মুরিদ বলল, হুজুর আমার আর একটা বদ অভ্যাস ছিল। আমার একটা রোগের জন্য ডাক্তারের কাছে আমি পরামর্শ নিতে গিয়েছিলাম। ডাক্তার সাহেব বলেছিলেন যদি মদ পান তুমি করো, সামান্য পরিমাণে 1 কাপ করে মদ পান যদি করতে পারো তাহলে এই রোগ থেকে তুমি সেবা পাবে। হুজুর আমি পান করতাম, আমি শরীর সুস্থও পেয়ে গেলাম, কিন্তু এমন একটা পরিস্থিতি চলে আসলো, ওই মদের নেশা আমার এমন ধরে গেছে, মদ পান আমি ছেড়ে দিতে পারিনি। মদ পান মদের নেশা আমার ভিতরে ছিল। আমি আজ ঈমান হারা হয়ে মরেছি। 3 নাম্বারের কারণ হলো আমি মদ পান করতাম। এই 3টে গুণ আমাদের ভিতরে আছে না নেই? আল্লাহ যেন আমাদের ভিতর থেকে বদ গুণগুলো তুলে নেন, আর আল্লাহ যেটা হুকুম করেছেন সেই হুকুম অনুযায়ী যেন আমাদের সকলকে পরিচালনা করেন। সকলে বলি আমিন। আল্লাহ মহব্বত করে বলি আমিন। ভাইরা, আমি যাব অনেকটা দূর, আবার আসবো ইনশাআল্লাহ। এখনো গ্রামে বহু মানুষ আছে ভিতরে, এখনো আসতে পারেননি। তবে
আমি মহল্লাবাসী সবার কাছে নিবেদন করছি, আমার পরে যে হুজুর আসবেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, তিনি আসবেন, জ্ঞান গর্ব আলোচনা করবেন, তার বক্তব্য তো শুনতে হবে। গ্রামে যারা আছেন, আজ এ মজলিসটা এমন একটা মজলিস, আল্লাহ তাআলা এই মজলিসে বসলে তার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। মজলিসে আমরা প্রত্যেকেই চলে আসি, আর বাড়িতে রাস্তাঘাটে অযথা সময় ব্যয় না করি। মনে রাখতে হবে, ওয়াজ নসিহতের মজলিসে আমরা বসবো, আমরা এই নিয়াতেই বসবো, আল্লাহ যেন আমাদিগকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদিগকে মাফ করে দেন। আর তওবা করে আমি এখান থেকে বাড়িতে চলে যাব, চোখ দিয়ে পানি ফেলে যদি যেতে পারি। আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দিকে খুব ভালোবাসেন যারা গুনার কাজ করেছে, আর গুনার কাজ করার পরে যারা তওবা করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছে। তো সুবহানাল্লাহ বলেন। ভুল করতেই পারে মানুষ, কিন্তু ভুল করার পরে যারা তওবা করে ফিরে আসে আর ওই গুনার কাজ করবে না। আমি মদ পান করতাম, আজকে আমি তওবা করে নিলাম, যতদিন বেঁচে থাকবো আমি আর মদ পান করব না, যদি গলায় ছুরিও চালানো হয়। আমি পথ সমালোচনা করতাম, গীবত করতাম, যতদিন বেঁচে থাকবো এই হারাম এই নোংরা কাজ থেকে আমি পরহেজ করব, আমি আর মানুষের পথ সমালোচনা গীবত করব না, যতদিন বেঁচে থাকবো অহংকারের সহিত চলবো না। আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে আছি, আল্লাহ যেভাবে চালাবেন সেইভাবে চলবো। এই নিয়াত নিয়ে যদি আজকেও যার ভিতরে এই বদ গুণগুলো আছে তওবা করতে পারি, আল্লাহ কতটা ভালোবাসেন জানেন? প্রিয় নবী হাদিস পাকের ভিতরে বলেন, একটা মানুষ মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, বহু দূর পর্যন্ত চলে গিয়েছে, অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, কয়েক মাইল কি মাইল যাওয়ার পরে অনেক কষ্ট হয়ে গেছে, এবার শুয়ে পড়েছে, তথা কষ্ট হচ্ছে, চোখে ঘুম ঘুম ভাব, একটু নিদ্রায় চলে গেছে। ঘুমানোর পরে চোখ দুটো আবার খুলেছে, ঘুম ভেঙে গেছে, দেখে তার সামনে যে উটটা আছে, এদিক দেখেন, যে উটটা আছে, সে উট সেখান থেকে চলে গেছে। উটের পিঠের উপরে আছে তার পানি, তার খাদ্য, সেই উট সেখান থেকে হারিয়ে গেছে। টেনশন হবে না? হবে না? কথা বোঝেননি? মরুভূমি বলো, তার মানে সারা মরুভূমি মানে দুই দিকে শুধু দোকান আর দোকান আর ধাবা দিয়ে ঢাকা রয়েছে সব। বলেন, হোটেল পাট দোকানপাট আছে তো? মরুভূমিতে কি থাকে? দোকানপাট ভর্তি থাকে, তো ফিরতে পারবে আর শুধু তো ফাঁকা আর ফাঁকা। কলকাতা পর্যন্ত মনে করেন চলে গেছে, কেন ভেবে নিয়েছে কোনো দোকান নেই, পাট নেই, পানি খাবো সেটাও নেই, সে উট নিয়ে তো চলে গেছে। কোথায় হারিয়ে গেছে? মরা ছাড়া আর পথ নেই। ওই মানুষটা আবার ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম ভেঙে দেখে সামনে সেই উট আবার চলে এসেছে, উটের পিঠে আছে সেই পানি আর সেই খাদ্য। আনন্দ কেমন হবে? মোটামুটি আনন্দ বিশাল হবে তো। নবী বলেন, ওই মানুষটা হারিয়ে যাওয়া ওই উটটা পেয়ে যতটা খুশি হয়েছে না, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে ফিরে আসে, আল্লাহ ওই বান্দাকে এই যে উট পেয়েছে যতটা খুশি হয়েছে, তওবা করা বান্দার আল্লাহ এর থেকে আরো বেশি খুশি হয়ে তাকে মাফ করে দেন। জোরে বলেন। তার মানে আমাকে ফিরে আসতে হবে মানে মন থেকে। আল্লাহ আমাদের সকলকে এই তিনটে কাজ পরহেজ করার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে দরুদ শরীফ পড়ুন। আর মাওলানা সাহেব, মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তিনি এসেছেন, ওয়াজ নসিহত করছেন। মুজাফফর সাহেব তিনি আসবেন সময় মতো আমাদের